দুইটা চ্যাপ্টার 2 না? তার মানে কি অ্যাট্রিবিউট কোন আকারে কাজ করবে? কলাম আকারে কাজ করবে, আর টাপল সারি আকারে রো আকারে কাজ করবে। এন্ড আপনারা একটা কথা বলেন, একটা আমি আবারও বলতেছি, একটা প্রপার ইনফরমেশন একজন পারসনের বা একটা স্টুডেন্ট বা একটা অবজেক্টের প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য আমরা কাকে অ্যাক্সেস করব? টাপলকে নাকি অবজেক্টকে? টাপলকে। অবজেক্ট তো অ্যাট্রিবিউটকে। আর হলো আপনার কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন পাওয়ার জন্য আমরা কি করব? অ্যাট্রিবিউট। স্পেসিফিক মানে কি? আমি চাচ্ছি যে এখানে যারা যারা A+ পাইছে তাদের আইডি গুলো দেখাও। তাদের খারাপ তার মানে কি? হ্যাঁ স্যার আমি এটা বুঝি না। প্রপার আর স্পেসিফিকের মধ্যে প্রপার মানে পুরোটা, আমি চাচ্ছি প্রপারদের পুরোটা শুধু তোমার সব ইনফরমেশন মিস্টার এ সম্পূর্ণ ইনফরমেশন গুলো আসবে। আর 2 নাম্বার যে জিনিসটা বললাম সেটা কি? ওই যে বললাম যারা A+ বা A পাইছে তাদের আইডি গুলো দেখো। তার মানে কি আমি একটা কলাম অ্যাক্সেস করতেছি না, ওকে? তার মানে কি আমি একটা অ্যাট্রিবিউট অ্যাক্সেস করতেছি। এই জিনিসটা ক্লিয়ার? জি স্যার। ওকে। Attribute, the set of allowed value for each attribute is called domain of the attribute. তার মানে কি এইখানে যে একটা অ্যাট্রিবিউটের আন্ডারে প্রত্যেকটা ফ্যাক্ট আছে, প্রত্যেকটা সেট অফ ডাটা আছে, এগুলোকে আমরা কি বলবো? ডোমেইন। ওকে? মানে কি এখানে কি বলছে? the set of allowed value for each attribute. এখানে এটা কি একটা পুরোটা একটা সেট না ডাটা? তার মানে এইটুকুকে আমরা কি বলবো? Domain. Clear? Okay. Attributes are very but normally required to be atomic. This is আচ্ছা indivisible. আচ্ছা আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনার যখন একটা ডাটাকে আপনি সম্পূর্ণ ডিক্লেয়ার করতেছেন তখন আপনি এই ডোমেইনগুলোকে যখন অ্যাক্সেস করতেছেন সেটা কি? অ্যাটমিক মানে জিনিসটা কি আপনারা আগে বলেন তো? অ্যাটমিক মানে কি? অ্যাটমিক মানে ছোট মানে কি? সিঙ্গেল না? তার মানে এটা সোজা হিসাব। আপনি যখন সম্পূর্ণটা অ্যাক্সেস করবেন ডোমেইন, আর যখন আপনি সিঙ্গেলি কোনো একটা জিনিসকে দেখবেন তখন এটা কি? অ্যাটমিক হওয়া লাগে। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন? ওকে। আরেকটা জিনিস যেটা বলা আছে যে মানে স্যার ডোমেইনে এটা এক্সপ্লেইন করছে অ্যাটমিক। হ্যাঁ মানে আপনার সিঙ্গেল জিনিসগুলো। এখন চিন্তা করেন নাল মানে কি? নাল আমার কেন বলবেন? আপনি বলছেন তুইলে না দিব। ওকে, নাল মানে কি কেউ বলতে পারবেন? তার মানে কি আপনি একটা অ্যাট্রিবিউটের মধ্যে কোনো একটা স্পেসিফিক অ্যাটমিক ডোমেইনকে যদি পান নাল, তাহলে আপনার কি বুঝতে হবে? সেটা নাই বা সেটা কি? আননোন। আননোন কেন বলতেছে এখন আপনি চিন্তা করেন। ধরেন আমি একটা স্যালারি বা আপনাদের সিজিপিএ এর সম্পূর্ণ জিনিসটা করি। এখন এমন কি হইতে পারে স্টুডেন্টের কোন একটা সিজিপিএ নাল হওয়া? হতেই পারে। নাল তো কখনো হতে পারে স্যার, এটা একদম নাল। সিজিপিএ তো 0.00 থাকে যদি আপনি ফেইলও করেন আজীবন। নাল কেন? তার মানে কি সেটা আননোন। তার মানে সেটা কি বুঝতে হবে? সেটা আমি এখনই প্রসেস হয় না, অ্যাক্সেস হয় না, তার মানে এটা কি? আননোন। ওকে, এটার জন্যই তো আননোন কখনো যাতে না থাকে এই জন্য আগে থেকে কনস্ট্যান্ট সেট করে দিতে হবে যে কোনো কিছু না থাকলে আমরা কি দিব। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এখানে কি বলতেছে যে অর্ডার অফ টাপল ইজ কি ব্যাপার? কথা বলেন আচ্ছা কথা বলেন পড়াচ্ছি এটা। এখন দেখেন, এখন তো কথা বলার কিছু নেই। স্যার আমি না তো কথা বলেন বিশ্বস্ত এটাই তো আশা কিছু। হ্যালো কথা বলুন। আচ্ছা মাঝখানে ফ্লো নষ্ট করে দেয় যে দেখছেন, এই কাজটা করবেন। আমি আপনারা যদি এখন বোরিং লাগে তাহলে বলেন, আপনার বাইরে থেকে ঘুরে আসলে কিছু বলবো না, বাট মাঝখান থেকে কথা বলবো। আচ্ছা, অর্ডার অফ টাপল ইজ ইররিলেভেন্ট মানে কি? টাপল মে বি
sorted and in an arbitrary order. Okay. আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার টাপল মানে কি ছিল? রো বা সারি। এই জিনিসটাকে আপনি কি এটা কি অর্ডার মেইনটেইন করতেছেন না কোনো একটা অর্ডার মেইনটেইন ছাড়া করতেছেন? বলেন তো। অর্ডার মেইনটেইন করতেছেন না। আপনি দেখেন, আপনি কোনো একটা জিনিস দেখে কি স্পেসিফিক অর্ডার মনে করবেন? না স্যার। করতেছে। দেখেন এখানে আপনি যদি আইডিয়া চিন্তা করেন, আপনি এখানে কয়েক রকম আইডি পাচ্ছেন। এটা দেখেও আপনি বুঝতেছেন যে এটা অর্ডার মেইনটেইন করতেছে না। স্যালারি দেখে তো আরো বুঝতেছেন না যে স্যালারি দেখে তো অ্যাটলিস্ট বোঝা উচিত ছিল যে বড় থেকে ছোট, ছোট থেকে বড় কিছু কি হচ্ছে। তার মানে কি এই জিনিসটা একটা আনঅর্ডার টাপল। ক্লিয়ার? আর অর্ডার টাপল কি? কোন একটা জিনিস মেইনটেইন করতেছে, কোন একটা জিনিস প্রপারলি মেইনটেইন করতেছে বা সেটা তার প্রপারলি অ্যাড্রেস করতেছে। আপনি সিরিয়াল নাম্বার দিয়ে দিলেন অথবা নামের এ বি সি ডি অনুযায়ী দিলেন যে এ দিয়ে যাদের নাম আছে, বি দিয়ে যাদের নাম আছে, এই সিরিয়ালি যাবে, তখন ওটা কি হবে? অর্ডার টাপল। ক্লিয়ার? ওকে। আরবিট্রারি অর্ডার মানে কি? কোথায়? আগে কোনটা এটা? আরবিট্রারি মানে কি? আরবিট্রারি অর্থটা কি বলেন? হ্যাঁ? একজন বলেন। সাধারণ র্যান্ডম। নির্বিশেষে এখানে র্যান্ডমলি সব না, আরবিট্রারি। ওকে, র্যান্ডমলি যে কোনো করা। যেমন আমি ধরেন আপনার একটা ইনফরমেশন নিলাম, বিবিএর স্টুডেন্টের একটা ইনফরমেশন নিলাম, ট্রিপল একটা ইনফরমেশন নিলাম, তার মানে কি এটা র্যান্ডম না, আরবিট্রারি না? আচ্ছা, এখন কি ডাটাবেস স্কিমা? এটা কি স্কিমা জানেন কি? ইজ আ লজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডাটাবেস। মানে কি আপনার একটা ডাটাবেসের লজিক্যাল স্ট্রাকচারটা কেমন হতে পারে? তার মানে কি কোন পার্টটা? এই পার্টটা না, অ্যাট্রিবিউট পার্টটা না, যে ডাটাবেসে কোন ডাটাবেসের আন্ডারে কোন জিনিসটা হবে। ওকে, ডাটাবেস ইনস্ট্যান্স এ স্ন্যাপস। আচ্ছা, এটা আমি বলি স্ন্যাপশট অফ আ পার্টিকুলার টাইম। আমি বলি এখানে কি বলছে যে আপনার একটা ডাটাবেস, হ্যাঁ আমি বলি আপনার যখন একটা ডাটাবেস আছে তৈরি করতেছেন, তখন সেটা কি আপনি লজিক্যালি আগে তৈরি করতেছেন না আইডি দিচ্ছেন, তারপর কি দিচ্ছেন? এখানে নেম দিচ্ছেন, ডিপার্টমেন্ট দিচ্ছেন, স্যালারি দিচ্ছেন, তাদের কনস্ট্যান্ট অফ সেট করে দিচ্ছেন, নাম্বার স্ট্রিং নাম্বার, এরকম করে দিচ্ছেন না? যখন ডাটাগুলো ঢোকা শুরু করবে, ধরেন ডাটাটা অনেক বড়, ধরেন শেয়ার মার্কেট, ডাটা অলওয়েজ ঢুকতেই আছে না, অলওয়েজ চেঞ্জ হতে থাকতেছে না। ধরেন আমার 11:43 এর টাইমে আমি একটা ওই ডাটাবেসের স্ক্রিনশট নিলাম, সেইটাই কি একটা ডাটাবেসের ইনস্ট্যান্স। এইটা ওকে, ক্লিয়ার? বুঝছেন? স্ক্রিনশট, স্ন্যাপশট, ছবি তোলা, এটাই। আচ্ছা, কি এদিকে তাকানোর দরকার? আগে আমি যা বলি সেটা শুনে, কি এদিকে তাকান না, আমি যা বলি এটা শুনে। এখানে প্রচুর কঠিন করে বলছে, আমি আপনাদের বলবো কি আপনাদের কয়েক রকম আছে। সেটা কি? প্রাইভেট কি, ফরেন কি, না, এগুলার আগে কিছু আছে, সুপার কি। ওকে, ফার্স্টে কি থাকবে আপনার? সুপার কি। তারপর কি থাকবে আপনার? ক্যান্ডিডেট কি। তারপর কি থাকবে আপনার? প্রাইমারি কি। তারপর থাকবে হলো আপনার ফরেন কি। হ্যাঁ, শুনি না? ইউনিক আচ্ছা, ইউনিক কি থাকবে? আচ্ছা, ইউনিক কি এখানে আছে? আচ্ছা, আপাতত আমি চারটা বলে এসে যাব। দাঁড়ান, একটা টেবিল আপনি বানাচ্ছেন। ওকে, তারপর কি দিবেন? ব্যাচ। ওকে, সুপার কি হলো একটা ইনফরমেশন ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা কিছু সেটস অফ কালেকশন করি, সেই কালেকশনগুলো কি? সুপার কি। আমি আপনাদের বলি, ধরেন আমি একটা মানুষকে আইডেন্টিফাই করার জন্য এই জিনিসগুলো নিলাম, এ সি ডি। ওকে, আর এখানে 11 12 13। ক্লিয়ার? জি। এখন আমি এই এক নাম্বার আইডি কে আলাদাভাবে আইডি কি দ্বারাও বলতে পারি না যে ওকে আইডি কে দ্বারা বুঝতেছি, এই আলাদাভাবে আমি চিনতে পারবো না? পারি তো? যদি শুধু আইডি দিই আলাদাভাবে চিনতে পারবো?
অবভিয়াসলি চিনতে পারবো। 1 নাম্বার আইডি শেষ, ইউনিক। এক আর কেউ আছে না। আচ্ছা, এভাবেও তো চিনতে পারবো। আইডির সাথে যদি আমি একটা নেমেরও অ্যাট্রিবিউট যোগ করে দিই, তখন কি চিনতে পারবো না যে আইডি এক নেম এক? আলাদাভাবে চিনতে পারছি? জি স্যার। পারছি। ব্যাচ আইডি আলাদাভাবে চিনতে পারছি? ব্যাচ আইডি। আইডি নেম ব্যাচ আলাদাভাবে চিনতে পারছি? জি স্যার। তার মানে যেই সেটস দ্বারা আমরা কোনো একটা ইনফরমেশনকে ইউনিকলি ডিফাইন করতে পারবো সেটাই কি আমাদের সুপার কি। এখানে ইচ এন্ড এভরি কেস কি সুপার কি। ক্লিয়ার? ইচ এন্ড এভরি স্টেটটা কি আপনার সুপার কি। হ্যাঁ, শেষ করো। স্যার বোথ সুপার কি ফর ইনস্ট্রাক্টর তো কেন? না, ইনস্ট্রাক্টর একটা টেবিল, এখানে একটা টেবিল ছিল, এটা হলো নাম হলো ইনস্ট্রাক্টর। আইনস্টাইন স্যার। হ্যাঁ, আর ওটা ইনস্ট্রাক্টর, এই টেবিলের নাম হলো ইনস্ট্রাক্টর। এখানে ইনস্ট্রাক্টর নাম বা টেবিলের ইনস্ট্রাক্টর। ক্লিয়ার? টেবিলের নাম টেবিলটা নাম কি? টেবিল তো হয়। আচ্ছা, বুঝছেন? স্যার তাহলে এটা বলতে পারে যে একটা ডাটাতে যতভাবে রিপ্রেজেন্ট করতে পারবে যতগুলা এখন দেখেন, এখন শুনে এখন আমি আপনাকে প্যাচে দেখেন, আমি কি শুধু নেমকে কি ইউনিকলি ডিফাইন করতে পারবো? আপনি আসুন। অলরেডি দুইবার আছে। তোমার নাম অনেকজন থাকতে পারে। এমনও হইতে পারে একই নামের একই ব্যাচেরই দুজন একসাথে থাকতে পারে না, তার মানে আমি নেম কমা ব্যাচ কি দিতে পারবো? কখনই দিতে পারবো না। কারণ এ হইতে পারে 11 হইতে পারে, এ হইতে পারে 11 হইতে পারে, হইতে পারে না? সুপারের সাথে ইউনিক ডিপেন্ড করতে তাহলে সুপার কিন্তু স্যার আবার একটা ইউনিক ডাটাও থাকতে হবে যে এটার সাথে একটা ইয়েস, আমি এটাই বলতেছি। একজনকে ইউনিকলি ডিফাইন করার জন্য, যেমন সেট অফ ইউনিক কিস। দেখেন, এইটা একটা সেট, ঠিকই সেট, নেম কমা ব্যাচ, কিন্তু এটা কি ইউনিক? একটা ইউজারকে ইউনিকলি ডিফাইন করার জন্য কি এটা ইনাফ? তাহলে এটা কি সিমিলার বেচে থাকতেই পারে। হ্যাঁ, সিমিলার নেম। যেমন আমি আরেকটা যদি বানাই, এখানে 5 কিন্তু নেম এ ব্যাচও হলো 11 আছে না? সিমিলার নেম সিমিলার বেচ। তাহলে যদি ফোন নাম্বার অ্যাড করেন তাহলে শুধু ফোন নাম্বার আস্তে স্যার, খারাপ হচ্ছে না। দাঁড়াও, তো অনুপস্থিত করা হয়ে যাবে। আস্তে ফোন নাম্বার আসতেছে, বলতেছি। আপনি যেটা বলছেন যে হ্যাঁ ফোন নাম্বারও অ্যাড করা যায়, আমি এটাতে আসবো যখন আপনাদের প্রাইমারি কি করাবো, তাই না? কারণ ফোন নাম্বার কি আলাদা হতে পারে। হ্যাঁ, বুঝতেছি। সুপার কি কি সেট অফ মানে স্যার ও আচ্ছা, আচ্ছা। ডেফিনেশনটা সুপার কি হলো, আচ্ছা আমি আপনাদের সেট অফ বলতেছেন, আমি বুঝি নাই। সুপার কি একটা ইউজারকে ইউনিকলি ডিফাইন করার জন্য যে কি থাকবে, বা সেট অফ ইউনিক ডিফাইন্ড ইনফরমেশন। শেষ। ওকে, যেমন আপনি কি নেম আর ব্যাচ দিয়ে একটা মানুষকে ইউনিকলি ডিফাইন করতে পারবেন না। ক্লিয়ার? স্যার হ্যাঁ। যদি আমি একটা জানি, যদি শুধু আইডি নেই, হবে। আইডি দিয়ে আমার সুপার কি হয় প্লাস আমার প্রাইমারি কি হয়? হ্যাঁ, হয় প্লাস ফরেন কিও হয়, সবই হতে পারে। মানে আমি জাস্ট ডিফাইন করতেছি। চলেন, ক্যান্ডিডেট কি এটা বুঝি। সুপার কি মানে তো বুঝছেন? জি। সুপার কি না বুঝলে ক্যান্ডিডেট কি বুঝবেন না। সুপার কি বুঝছেন? এখন ক্যান্ডিডেট কি আসে, চলেন। ক্যান্ডিডেট কি হলো সেই ফ্যাক্টরটা, যেই ফ্যাক্টরটা ছাড়া আপনি ইউনিকলি একটা জিনিস সেট অফ ডিফাইন করতে পারবেন না। যেমন এটাও একটা সুপার কি, এটাও একটা সুপার কি, এটাও একটা সুপার কি, এটাও একটা সুপার কি। এদের মধ্যে কমন ফ্যাক্টরটা কোনটা, যেটা না দিলে আমরা বুঝবোই না? আইডি। তার মানে আইডির সেটটা কি হবে আমার ক্যান্ডিডেট। ক্লিয়ার? আইডির সেটটা কি হবে আমার ক্যান্ডিডেট। একটু কি বুঝছেন? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? আইডির সেটটা কি আমার ক্যান্ডিডেট। মনে হবে অনেক কিছু এক, বাট এক না। তার মানে কি সুপার কি যেই জিনিসটা ছাড়া আমরা অ্যাকচুয়ালি সুপার কি তৈরি করতে পারবো না। যেমন এখন আপনি দেখেন নেম মুছা দেন, কোনো প্রবলেম আছে? না। ব্যাচ মুছা দেন, কোনো প্রবলেম আছে? তার মানে আপনি যে জিনিসটা মুছা দিলে আপনার কোনো প্যারা হবে না একটা মানুষকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, সেটা কি ক্যান্ডিডেট। ক্লিয়ার? বুঝছেন? একটু
একটু রেসপন্স করেন, আমি না ভয় পাইতেছি আপনাদের দেখে। জি স্যার, এটা আবার বলবেন। বলেন কি স্যার, বলছেন? স্যার এই স্যার ক্যান্ডিডেট কি বলছেন? কি ক্যান্ডিডেট বলুন। স্যার মানে হচ্ছে এক্সেপ্ট থেকে যেই ইয়াটা মুছে দিলে আমাদের মানে ইউনিকলি আইডেন্টিফাই করতে সমস্যা হবে না। গুড। ওকে, স্যার তাহলে আপনি এটা বলতে পারেন যে সুপার কেয়ার কমন পার্টগুলো মধ্যে ক্যান্ডিডেট কি? এটাই তো বললাম যে জিনিসটা কমন থাকবে, কিন্তু এটাও বলা যাবে না। বাস আমি যদি এমন একটা জিনিস দিই আইডি কমা ব্যাচ, আর আরেকটা সেট দিলাম আইডি কমা নেম কমা ব্যাচ, দেখেন এখানে কখন কি আছে? আইডি লস ব্যাচ আছে, কিন্তু ব্যাচ লিখে আমি ক্যান্ডিডেট কি বলতে পারবো না। এবার কি বুঝতে পারতেছেন? আমরা কমনও বলতে পারবো না, আমরা জাস্ট চিন্তা করব যেটা না দিলে যেটা মিনিমামলি রাখতেই হবে, না রাখলে আমরা ইউনিকলি ডিফাইন করতে পারবো না। হ্যাঁ, মেজর যেটা আমরা সেটা আরো সহজভাবে বলে যে অবশ্যই ফার্স্ট অফ দেখব কমন আছে কিনা, দেন কমন থেকে চয়েস করতে হবে একেবারে যেটা মিনিমাল লাগে। হ্যাঁ, একেবারে যেটা ইয়েস ইয়েস, এটাই। ওকে, এখন শুনেন প্রাইমারি কি। প্রাইমারি কি আপনারা সবাই জানেন। দেখেন আপনাদের এখন আমি ডিফাইন করে দিই প্রাইমারি কি, যে ইউজার যেই জিনিসটা একদম ইউনিকলি ডিফাইন করব, একদম তখন আর কোনো সেট না, একদম তখন একটা জিনিস নিয়ে চিন্তা করব, একদম পারফেক্টলি একটা জিনিস নিয়ে চিন্তা করব। একটা জিনিসের কি মাল্টিপল প্রাইমারি কি থাকে? প্রশ্ন আসে আসলে নাকি নাই? না, একটা প্রাইমারি থেকে ইউনিট থেকে কি আলাদা যায়? কিন্তু আপনার কিন্তু ক্যান্ডিডেট কি আলাদা থাকতেই পারে, তাই না? আপনি দেখেন আমি বলি, আপনি ফোন নাম্বার দ্বারা, ফোন নাম্বার কি কখনো আপনার আর আপনার সেম হবে? কখনোই হবে না। তার মানে কি ফোন নাম্বার কিন্তু ক্যান্ডিডেট কি সেটের মধ্যে পড়ে, পড়ে না? পড়ে তো। কিন্তু প্রাইমারি কি কি কখনো মাল্টিপল হয়? না, প্রাইমারি কি জিনিসটা কি? আস্তে আস্তে আমি জাস্ট বলতেছি যে আগে ডিফাইন করি যে এটা ক্যান্ডিডেট কি না, আগে এটা একটু আলাদা করে নিই, বুঝছেন তো? যে এটা মাল্টিপল হয়, কিন্তু কি প্রাইমারি কি মাল্টিপল হয়? একটাই হয়। এখন কোশ্চেন আসতে পারে যে একটা কেন হবে? আমরা যদি এখন নেম আর ফোন নাম্বার, এখন এই জিনিসটাতে এখন আমরা কেন আইডি দিলাম, আমরা কেন ফোন নাম্বার দিলাম? ওকে, কোশ্চেন আসতে পারে না? প্রাইমারি কি এর একটা ওয়ান অফ দা হিডেন লজিক কি জানেন? অর্গানাইজেশন থেকে আপনাকে যে জিনিসটা দেয়া দেবে সেটাই আপনার প্রাইমারি কি হওয়াটা সবচেয়ে বেটার। আইডি কি অর্গানাইজেশন থেকে দিয়ে দিচ্ছে না আপনি দিচ্ছেন? অর্গানাইজেশন কিন্তু ফোন নাম্বার কি আপনি দিচ্ছেন না অর্গানাইজেশন দিচ্ছেন? আমি দিচ্ছি। আপনার ফোন নাম্বার কি? আপনার ফোন নাম্বার কি আইডি? আইডি আপনি যেটা দিচ্ছেন আমি সিট কোম্পানির অর্গানাইজেশন মনে করছি না না, মানে আপনি ধরেন ইউনিভার্সিটি একটা অর্গানাইজেশন, ওকে, আইডিটা ইউনিভার্সিটি দিছে, কিন্তু ফোন নাম্বারটা কি ইউনিভার্সিটি দিছে নাকি আপনি দিছেন? তার মানে কি বুঝতে পারছেন যে আমরা প্রায়োরিটি কোনটাকে বেশি দিব? অর্গানাইজেশন যেটা আমাকে দিয়ে দিবে সেটাকে আমরা প্রাইমারি কি ধরার ট্রাই করব। এখন কি বুঝছেন যে ইউনিক, সরি ইউনিক না তো, এটা কি বলে ক্যান্ডিডেট কি এন্ড প্রাইমারি কি এর মধ্যে মেইন যে থিন লাইনের পার্থক্য বুঝতে পারতেছেন? ওকে, এই একই কলাম যখন আরেকটা টেবিলের জন্য ইউজ হবে তখন ওইটা কি হয়ে যাবে? মানে আপনি আরেকটা টেবিল দিলেন, ধরেন এটা হলো স্টুডেন্ট পার্সোনাল ইনফো আর এটা হলো স্টুডেন্ট পেমেন্ট, তাহলে এখানে আপনার আইডি থাকবে, তারপর থাকবে পেমেন্ট থাকবে আর ডিউ থাকবে। তাহলে এই জিনিসটা এখানে ইউজ করা হচ্ছে না, তারপরে এই আইডিটা এখানে এটার জন্য কি ফরেন ক্লিয়ার? এটা দুইটা টেবিল ক্লিয়ার? এটা আমি সাজেস্ট করব এটা না, এটা খুবই প্যাচাইছে। আমি যদি মুখ থেকে যেটা বলছি ওইটা মাথায় রাখলে ওইটা দেখলে ইনাফ, ক্লিয়ার? এবং ওইটাই মেইনলি এখানে খুব মানে একটু অদ্ভুত ভাবে বুঝাইছে, আপনারা বুঝলে আলহামদুলিল্লাহ দ্যাটস ওকে, বাট আপনারা যদি আরো ইজিলি বুঝতে চান এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, ওকে? যেভাবে বলবো স্যার পয়েন্টের মধ্যে দুটো অপশন আছে, ওটা কি পাসওয়ার্ড দাও। এখানে কে দেখেন দুইটা ফ্যাক্ট আছে। আচ্ছা
শেষ করছেন উঠানো? No, sir. সবাই শেষ করুন। চলো, উঠান। উঠান, উঠান, fast. Okay, সবাই উঠান হয়েছে? ওকে, শুনেন, মানে আমি যা বলছি তা অনেকে ওইটাই দেখতেছি। ফরেন কির মধ্যে আপনারা দুইটা ফ্যাক্ট দেখতে পাচ্ছেন, একটা হলো রেফারেন্সিং রিলেশন আর এটা কি রেফারেন্স রিলেশন। রেফারেন্সিং রিলেশন কি? ধরেন আপনি একটা এমন একটা জিনিস দিলেন বা এমন একটা অ্যাট্রিবিউট দিলেন যেই অ্যাট্রিবিউটটা অ্যাকচুয়ালি একটা টেবিলকে রেফারেন্স করতেছে, সেইটাই কি হবে রেফারেন্সিং। যেমন এখানে কি ডিপার্টমেন্ট ইন ইনস্ট্রাক্টর ইজ আ ফরেন কি ফ্রম ইনস্ট্রাক্টর, তাই না? দেখেন, চিন্তা করেন, ইনস্ট্রাক্টর জিনিসটা কি আসছে, কোথা থেকে আসছে আমার, সরি ডিপার্টমেন্ট, এটা কোথা থেকে আসছে আমার ইনস্ট্রাক্টর থেকে আসছে। তার মানে কি এটা কাকে রেফারেন্স করতেছে? এটা ডিপার্টমেন্টটাকে সেট করতেছেন না, সেই জিনিসটাই হলো কি রেফারেন্সিং রিলেশন। এই কাজটা মনে হয় আপনারা করতে পারেন, কিন্তু আপনার নাম জানবেন না। স্যার বুঝিলেন? নাম জানি না। হ্যাঁ, বুঝিলেন? ওকে, সোজা হিসাব, ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট ডিপ নেম, এটা দ্বারা কি বুঝতেছেন? স্যার একটা আমার অ্যাট্রিবিউট ডিপার্টমেন্ট অ্যাক্টিভিট বুঝতেছেন, বা নাম দেখে কি বুঝতেছেন? ডিপার্টমেন্ট, তাহলে আপনি কি বুঝতেছেন না যে এটা ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট অ্যাট্রিবিউটটাকে রেফারেন্স করতেছে? এটাই হলো ডিপার্টমেন্টিং রেফারেন্সিং রিলেশন। মানে আপনার কোন একটা টেবিলে কোন একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটকে আপনি বুঝতে পারতেছেন, রেফার করতেছে, এটাই হলো রেফারেন্সিং রিলেশন। রেফারেন্স রেফার আসছে মানে রিলেশন স্যার বলেন। কি এর ব্যাপারটা একটু সামারাইজ করতে চাচ্ছিলাম, মানে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কিনা স্যার একটু বলেন। বলেন। যেমন আমরা এখন তো চারটা কি করছি, সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, ফরেন কি। তো সুপার কি বলতে আমরা বোঝাতে চাইতেছি একটা ডাটাবেস থেকে মানে ওয়ান টাইপ অফ সেট করতেছি, যেই সেটগুলো দিয়ে আমার ডাটাবেসটা ইউনিক হইতেছে। ইউনিকলি একটা আইডেন্টিটি মানে প্রকাশ করতেছে, এখন তো মানে ইউনিক আইডেন্টিটি প্রকাশ করতেছে। এই পার্টটুকু বলতেছি আমরা সুপার কি। এখন যতগুলো সেট হবে সবগুলো সুপার কি অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন সুপার কি থেকে আমরা ফার্স্ট অফ অল কমন পার্ট নেব এবং কমন থেকে একদম মেইন পার্ট মিনিমাম পার্টটা। মানে যেটা না নিলে একেবারে দেখা গেছে ইউনিসিটি মেনটেন করবে না, ওইটা হবে আমরা ক্যান্ডিডেট। হ্যাঁ, এখন এটা মাল্টিপল হইতে পারে, আমাদের মাল্টিপল হতে পারে। হ্যাঁ। আর প্রাইমারি থেকে বলতে পারি আমরা খুব সিম্পলি বলতে পারি অর্গানাইজেশন থেকে যেটা দিতেছে এটা প্রত্যেকের ক্ষেত্রে ইউনিক হবে। তো এটা আমার অর্গানাইজেশন কি। ইয়েস। আর ফরেন কি হচ্ছে আমরা প্রাইমারি কি থেকে যে পার্টগুলো কমন করে নতুন একটা ডাটাবেস বানাইতেছি, ওই কমন পার্টস থেকে আমরা বলতেছি কমন বলতে কি প্রাইমারি কি একটা টেবিলে প্রাইমারি কি কমন বলা যাবে না, আপনি জাস্ট প্রাইমারি কিটাকে অন্য একটা টেবিলে ইউজ করতেছেন, এটা কি ফরেন কি। হ্যাঁ হ্যাঁ বলো। ওকে, আচ্ছা, রেফারেন্সিং কি হলো এটা? রেফারেন্সিং রিলেশন, এটা রেফারেন্সড মানে কি? যাকে রেফারেন্স করা হয়েছে, একটা রেফারেন্স করতেছে অন টাইমে, এইটা একটা টেবিলের অলরেডি রেফারেন্স করতেছে। আর আপনি যখন নিজের টেবিলের জন্য চিন্তা করবেন যে আইডি, এটা অলরেডি কাকে ইনস্ট্রাক্টরের আইডি কে রেফারেন্স অলরেডি করা আছে। স্যার একটা টেবিলের বদল দেখাচ্ছি যদি লোড না যে রেফারেন্সিং আর রেফারেন্স। দেখেন, এটা হলো ডিপার্টমেন্ট টেবিল, এটা হলো ডিপার্টমেন্ট ইনস্ট্রাক্টর টেবিল। ওকে, ডিপার্টমেন্ট এখানে আছে ধরেন হলো ডিপার্টমেন্ট, রুম নাম্বার আর টিচার। ওকে, এখানে দেওয়া আছে হলো আইডি, নেম, ডিপার্টমেন্ট। ক্লিয়ার? এই ডিপার্টমেন্ট দ্বারা কি আপনি অলরেডি বুঝতেছেন এটা ডিপার্টমেন্টকে রেফারেন্স করতেছে। ফরেন, হ্যাঁ ফরেন কি, ফরেন কি না, ফরেন কি বাদ দেন, এটা তো প্রাইমারি কি না, ডিপার্টমেন্ট কি প্রাইমারি কি না। না না আমি জাস্ট বলতাছি যে এই ডিপার্টমেন্টটাকে রেফারেন্স করতেছে না। রাইট, জি স্যার। ওকে, আর আপনি যখন আইডি দিচ্ছেন তখন একটা পার্সোনাল অলরেডি কি রেফারেন্স করা হচ্ছে, এটা কি অলরেডি রেফারেন্সড না? এবং আইডিটা হচ্ছে রেফারেন্স, ডিপার্টমেন্টে যে রেফারেন্স
ওইটা হলো রেফারেন্সিং, মানে অলরেডি অন্য টেবিল থেকে আনতাছে রেফারেন্সিং। ডিপার্টমেন্ট হচ্ছে রেফারেন্সিং, আইডি হচ্ছে রেফারেন্স। রেফারেন্স কারণ ওটা অলরেডি ইনক্লুড আছে ওই টেবিলের মধ্যে আগে থেকে আছে, এটাকে আমরা অন্য টেবিল থেকে আইডিটা আনছি, তার মানে কি ওটা অলরেডি কি রেফারেন্সড। এটা আইডির মধ্যেই আছে, আমি তো অন্য জায়গা থেকে আনছি এটা বলি দেখেন এই টেবিলের থেকে আমি কি আইডিটা অন্য কারণ থেকে আনছি না, তার মানে কি এটা এই টেবিলের মধ্যে ইনক্লুড না? স্যার ও যদি এই টেবিলের মধ্যে থাকে তবে এইটা কি হবে? না 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 আমি এটার কথা বলতেছি, প্রাইমারির কথা বলতেছি। অলরেডি সে এখানে ইনক্লুড না, জি তাই না? তাই না? তার মানে কি এটা অলরেডি এটা কি রেফারেন্স করতেছে না? তার মানে আপনি চিন্তা করেন এখন যদি আমি এই আইডিটা এখান থেকে নিয়ে আসি, আইডি আর এখানে ধরেন পাসওয়ার্ড, এই জিনিসটা যখন আপনি এখান থেকে আসতেছে এটা কাকে রেফারেন্স করতেছে? আইডি কি এই আইডি কে রেফারেন্স করতেছে না? তার মানে একটা জিনিস চিন্তা করেন, একটা ইউজারের অলরেডি একটা স্পেসিফিক অ্যাট্রিবিউট কে আপনি রেফারেন্স করতেছেন, ওটা কি রেফারেন্সড। আর আপনি যখন একটা অ্যাট্রিবিউট কে অন্য একটা টেবিলে পুরো ইনফরমেশন কে রেফারেন্স করতেছেন, ওটা কি রেফারেন্সিং। মানে স্যার অ্যাট্রিবিউটের সাথে কলামের যদি সম্পর্ক এটা হচ্ছে রেফারেন্সিং। আর যখন আপনি অ্যাট্রিবিউট কাজ করবে তখন এটা কি হবে? এটাই তো বাবা রেফারেন্স কি হইছে? কি হইছে? রেফারেন্স করতেছে আরেকটা টেবিল কি, মানে অ্যাট্রিবিউট ইয়া করতেছে টেবিল কি, এটা না স্যার এর হচ্ছে অ্যাট্রিবিউট স্যার নিজে করতেছে চালের প্রপার্টি বুঝেছিল আমি একটু তুলি অ্যাট্রিবিউট ভালো মতো হচ্ছে, আবার বুঝাচ্ছি দাঁড়াও। তোমরা বুঝে গেছো ভাই? তোমাদের হবে না তোর দ্বারা হলে আর আচ্ছা আপনাদের আমি বলি ওনাকে নির্ধারণ করি। আচ্ছা শুনেন রেফারেন্সিং কি, রেফারেন্স কি ভালো মতো বুঝেন। আচ্ছা এর আগে বলেন যে আপনাদের কি এখন একটা ব্রেক লাগবে? জি স্যার জি স্যার আপনাদের আমি রেফারেন্সটা ব্রেকের পর বুঝাচ্ছি, আপনারা আসেন এরপর পুরা আরো আছে। আপনি এটা না স্যার করতেছেন, আপনি একটা না কিভাবে করবেন? ওয়েট করুন স্যার আমাদের হচ্ছে কি ওকে। আচ্ছা আমার যেটা জিনিস হয়েছে কি আমি আপনাদের দুইটা আলাদা আলাদা জিনিস দিয়ে বোঝাচ্ছি, কিন্তু আমি আপনাদের একটা দিয়ে বুঝাই। আচ্ছা সোজা ভাবে বুঝাই, যতটুকু সোজা ভাবে বোঝানো যায় এখন আমি এটা বলি। আমার ভুল হয়েছে, আপনাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে আইডি দিয়ে বুঝাইছি, একটা দিয়ে বুঝাই। ওকে একটা কোনটা ছিল আমার? রেফারেন্স চলেন একটা দিয়ে বুঝাই। কি যে বলা শুরু করছিলেন আপনারা? আইডি ডিপার্টমেন্ট ডেট অফ বার্থ না সিরিয়াল নম্বর ডেট অফ পরে আচ্ছা ঠান্ডা হয়ে চিন্তা করেন, এখন একদম সোজা হয়ে বলে দিই, এর চেয়ে সোজা হবে না বুঝলে আমি কুইক। শুনেন এটাকে আপনি চিন্তা করেন সাপোজ A1, এটা 1 নাম্বার টেবিল, ওকে এটা 2 নাম্বার টেবিল, এটাকে ধরেন হলো A2। ডিপার্টমেন্ট ক্লিয়ারলি বুঝুন, একদম ইজি জিনিসটাকে আপনারা কেন কাছেছেন আমি জানি না। দেখেন A1 টা যখন আপনার এখানে আসতেছে এটা কি হয়ে যাচ্ছে? ফরেন কি হয়ে যাচ্ছে? ধরে নি এটা আমার কি হয়ে যাচ্ছে? ফরেন কি হয়ে যাচ্ছে। যেহেতু A2 টা কাকে রেফারেন্স করতেছে? A1 কে রেফারেন্স করতেছে। তাহলে কোন টেবিলকে রেফারেন্স করতেছে? ডিপার্টমেন্ট টেবিলকে রেফারেন্স করতেছে। যেই জিনিসটা আপনাকে
যেইটাকে রেফারেন্স করতেছে, আমি এটাকে যদি ইংলিশে কনভার্ট করি, A2 is referencing কাকে? A1 তার মানে A1 হলো রেফারেন্সিং রিলেশন। ক্লিয়ার? ওকে, এই জিনিসটা কার আন্ডারে আছে? ইনস্ট্রাক্টরের আন্ডারে আছে। বি নামের একটা টেবিল। অ্যাকচুয়ালি এটা কাকে রেফারেন্স করতেছে? ডিপার্টমেন্টকে রেফারেন্স করতেছে। তার মানে এ কি, A2 কি রেফারেন্সড রিলেশন না? রেফারেন্স ইংলিশে চিন্তা করে, রেফারেন্সড রিলেশন না? তার মানে যে রেফারেন্স করতে হেল্প করতেছে সেই কি রেফারেন্স। মানে কি 2 নাম্বার বি নাম্বার টেবিলে যে থাকবে, মানে ফরেন কি হিসেবে যে থাকবে সে কি রেফারেন্সড টেবিল। আর যে অন্য টেবিলকে বা অন্য কলামকে বা অ্যাট্রিবিউটকে রেফারেন্স হচ্ছে নিজে, সে কি রেফারেন্সিং। ইংলিশে যদি কনভার্ট করেন, A2 is referencing A1, that means A2 is a referenced ডিপার্টমেন্টটা মানে টেবিলটা হচ্ছে কি টেবিল না। আমি টেবিলটা বলছি কারণ আলাদা নাম বলার জন্য। ক্লিয়ার? টেবিলটা আমরা কনসিডার করব না। টেবিল কনসিডার কিছু না, আমি টেবিলটাকে বলতাছি যে A টেবিল B টেবিল হিসেবে চিন্তা করো। এখন একটু পাক্কা কি এখন কি একটু বুঝছেন? ক্লিয়ার? না নোট করে সেটা তুলে আমরা রেফারেন্সিং রিলেশন একাধিক হয়ে যাবে। এটি একাধিক হয়ে যাবে। ফরেন কির উপর ডিপেন্ড করতেছে। শেষ। কেউ কি বুঝেন না এমন আছে? একটু হাত তুলতে পারেন, আমি আবার বুঝাবো। দেখতেছি না। ওকে, আচ্ছা, এইটা এখন আপনারা হয়তোবা কিছু বুঝবেন না, কিন্তু এইটা আপনাদের যখন প্রজেক্ট তৈরি করবেন এই ডায়াগ্রামটা এভাবে আঁকতে হবে। সামনে এটা পাবেন যে স্কিমা ডায়াগ্রাম ফর ইউনিভার্সিটি ডাটাবেস। আপনি এই জিনিসটা সম্পূর্ণ দেখলে বুঝবেন যে এটা সম্পূর্ণ রিলেশনের উপর দাঁড়ায় আছে, তাই না? দেখেন সম্পূর্ণটা আপনি স্টুডেন্টের সাথে আপনার ডিপার্টমেন্ট নেমের কানেকশন আছে। দেখেন যেখানে আইডি একটা কি প্রাইমারি, তারপর আপনি দেখেন এই ডিপার্টমেন্টের সাথে আপনি কে আছে? আমি একজন টিচার বা ইনস্ট্রাক্টর, তার মানে কি আমিও তো এর সাথে যাব, তাই না? তারপর আপনি দেখেন ডিপার্টমেন্টের সাথে কোর্সও যায় না, তার মানে কি আমার রিডান্ডেন্ট কোনো কিছু ইউজ করা লাগতেছে? আমরা জাস্ট এই টেবিলের সাথে এই টেবিল জয়েন করে দিচ্ছি, এই টেবিলের সাথে এই টেবিল জয়েন করে দিচ্ছি, এই টেবিলের সাথে এই টেবিল জয়েন করে দিচ্ছি, তাই না? আমার কি বারবার একটা টেবিল করা লাগতেছে? স্যার রিডান্ডেন্সি হচ্ছে পুনরাবৃত্তি করা। রিডান্ডেন্ট একই, রিডান্ডেন্সি মানে হচ্ছে, ওকে, নাউন এন্ড হলো অ্যাডজেক্টিভ এফেক্ট। আচ্ছা এখন দেখেন এই আপনাদের যখন একটা জিনিস যখন হলো সেকশন আপনার ডিক্লেয়ার করা হয়, তখন আপনার ওই পুরো স্টুডেন্টের একটা হোল হিস্টোরি আপনার দেওয়া থাকে না? এটা আপনি হিস্টোরির সাথে দেখেন সেকশন আছে, তাই না?
আবার এখন দেখেন সেকশন যখন যাচ্ছে তখন আপনার রুম দেওয়া লাগতেছে, যদি আপনি রুম না দেন তখন কি আপনার কোনো একটা জিনিস ডিফাইন হবে? আপনি চাইলে আরো একটা কানেকশন দিতে পারেন, এই রুমের সাথে দেখেন কার কার কানেকশন দিতে পারেন, কোর্সের একটা কানেকশন দিয়ে দিতে পারেন, এই কোর্সটা কত নম্বর রুমে যাচ্ছে, আপনি এই রিলেশনটা আপনি ডিজাইন করবেন আপনার অনুযায়ী। এখানে দেখেন তার মানে যে হবে না এমন না, আপনি যেভাবে চান সেভাবে আপনি রিলেশন মেইনটেইন করতে পারবেন। আমরা কি এটা মডিফাই করে আমাদের মতো করে আপনাদের মতো করতে পারবেন, কিন্তু এই যে আপনাদের প্রজেক্ট আছে না যখন ডাটাবেসে, তখন আপনার ডাটাবেস কোড ধরার আগে সবার আগে কি করতে হবে, সেটা স্কিমা ডিজাইনটা করে দিতে হবে, এইটা মাস্ট। ওকে, আমি আপনাদের হয়তোবা ফাইনালে এমনও চাইতে পারি যে যখন আপনি প্রজেক্টটা করবেন ফাইনাল অ্যাসাইনমেন্টে আমি ওই প্রজেক্টটার স্কিমাটা আপনাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট আকারে চাইতে পারি, এরকম একটা ডায়াগ্রাম। ওকে, ডায়াগ্রাম আগে শিখাবেন সামনে আছে প্যারাগ্রাফ। ওকে, কি বললাম ফাইনালে আমি কি চাইছি বুঝছেন, শুনছেন? ওকে, ফাইনালে আমি অ্যাসাইনমেন্ট আকারে চাইতে পারি। ওকে, আপনাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা আপনারা স্কিমা ডিজাইন করে নিয়ে আসবেন। ওকে, আপনাদের আমি একটা টুলস বলে দিব, ওই টুলসে কাজ করার ট্রাই করবেন। টুলসের নামটা শুনেন, draw.io, লিখে নেন draw.io, draw.io, IO। ওকে, এই কোর্সে কি ডায়াগ্রামটা আঁকবো? ডায়াগ্রাম করতে হবে। আমাদের এই প্রজেক্ট অনেক বড় হচ্ছে। এই জন্য তো আপনাদের দেখেন রিলেশন যখন তৈরি করবেন তখন দেখেন চেহারা কেমন, অনেকগুলো রিলেশন মেইনটেইন প্রথম যে প্রজেক্টে আমাদের 7টা টেবিল ছিল, এই প্রজেক্টে প্রথম দিনে তার 7টা টেবিল যদি আমাদের তৈরি করেছে, তো আরো ভালো, আর তো আপকামিং আসতেছে টেবিল। আরো তো আসবে draw.io। IO। ওকে, এখন আপনাদের শুরু হবে রিলেশনাল কুইরি ল্যাঙ্গুয়েজ। কি স্যার, কোনো সমস্যা? নো স্যার। রিলেশনাল কুইরি ল্যাঙ্গুয়েজে আপনার 6টা বেসিক অপারেটর আছে। কি কি আছে? সিলেক্ট, প্রজেক্ট, ইউনিয়ন, ইন্টারসেক্ট, কোথায় দেন নাকি ইন্টারসেক্ট কোনটা মানে, ওকে, সেট ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট এন্ড রিনেম। ওকে, এটা রো মনে আছে না, ফিজিক্সে করছেন ভি রো জি। প্রজেক্টের সাইনটা ওটার নাম কি? কি প্রজেক্ট, এটার নাম না আমিও ভুলে গেছি সত্যি কথা। আমি এটার নাম আসলে ভুলে গেছি। আমি ফার্স্টে এটাকে যখন পড়তেছিলাম তখন এটাকে আমি সামেশন ভাবছিলাম, বাট সামেশনটা এরকম হয় না, সামেশনটা এরকম। ওকে, সিগমা, এটা মনে আছে কিন্তু আমার এটা মনে নেই, এটা একটু দেখে নিন না। শুনেন, কোন একটা জিনিস যখন কোন একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে তখন ওটা কখনো সিম্বল হতে পারে না। ওকে, আচ্ছা, সেট ডিফারেন্স মানে হাইফেন মাইনাস মাইনাস হাইফেনও মানে আপনি মাইনাস কি দিয়া দিবেন। ওকে, শুরু, এই জিনিসগুলো একটু ভালো মতো দেখেন, এগুলো একটু ভালো মতো দেখেন। কি শুরু তুলে দেখেন, সাইফিডিয়াম আমাদের গ্রেডিয়েন্ট টোটালের সারাইন শেয়ার করে নিতে। আচ্ছা পরে করে ওকে, একচুয়ালি আমি সিরিয়াস সাথে সাথে করলে একটা কিছু হয়ে যাবে, সমস্যা না। আচ্ছা, সিলেক্টের কাজ কি আপনাদের এখন আমি ছোট্ট টেকনিক শিখাই দেব। এই ছোট্ট টেকনিকটা আপনারা এই এতগুলো জিনিসকে পড়ার কোনো দরকারই হবে না। টেকনিকটা হলো যখন আপনি সিলেক্টের কাজ করবেন আপনি মাথায় মনে মনে ওয়্যারের লজিকটা মেইনটেইন করবেন। কোনটার লজিক? ওয়্যার তো চিনেন। ওকে, যখন আপনাকে বলে না যে এই জিনিসটা প্রিন্ট করেন যেখানে স্যালারি হবে এত, তাহলে ওয়্যার স্যালারি ইজ ইকুয়াল টু এত। তার মানে কি ওয়্যারের লজিকটা আপনি মেইনটেইন করার ট্রাই করবেন। এখন আপনাকে একটা एग्जांपल দিয়েছেন যে সিলেক্ট দোজ টাপল। দেখেন এখন কিন্তু টাপলের ওয়ার্ড ইউজ হওয়া শুরু হয়ে গেছে। রো মানে স্পেসিফিক ইনফরমেশন, তার মানে আপনার সিলেক্ট করতে হবে ওই সকল ইনফরমেশন যাদের ইনস্ট্রাক্টরের রিলেশনটা কিসের সাথে হবে, ফিজিক্সের ডিপার্টমেন্টের সাথে ম্যাচ করবে। তার মানে কি
এখানে কি বলছে আপনি তাদের ইনফরমেশন দিবেন যাদের কি হবে ডিপার্টমেন্ট ইকুয়াল কি হবে ফিজিক্স হবে তার মানে আপনার কি করা উচিত হায়ার ডিপার্টমেন্ট তার বুঝালেন হ্যাঁ সিগমাকে ওয়্যারের পরিবর্তে ব্যবহার হচ্ছে বলেন যে এটাই তো টেকনিক কিবোর্ডে কিভাবে লিখব এটা এক্সপ্রেশন তার মানে এটা আপনার আমাদের এখানে আদেশটা বুঝি এটা আপনাকে কোড এটা কোড না এটা কি এক্সপ্রেশন আপনাকে এটা থিওরিটিক্যালি কিভাবে কাজ করতেছে ওইটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এটা আপনার কোড না কুইরি না কুইরিতে আপনি ওয়্যার ইউজ করবেন ও কাহিনী কি বুঝছেন ওই যে একটু আগে আমি কি বলছিলাম ওই যে রিলেশনাল এক্সপ্রেশনে কনভার্ট করে মনে আছে ওইটাই হলো এটার কাজ করতেছে হ্যাঁ ব্যাকে কাজ করে আপনার ব্যাকে কিভাবে প্রসেস করতেছে এটা কম্পিউটার যেভাবে প্রসেস করছে এটা একটা হিউম্যানাইজ ফর্ম ওকে তাহলে আমরা কি করব আচ্ছা টেবিলটা কিন্তু এখানে একটা টেবিল ইউজ করা হয়েছে কোনটা ইনস্ট্রাক্টর টেবিল আর ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে কি ছিল মনে আছে নেই। নেই এভাবে দিতে হবে আপনার টেবিল একটা দেওয়া থাকে ওখানে যদি ডি বড় হাতে টি না থাকে ওভাবে দিতে হবে ক্লিয়ার ওকে তারপরে ডিপ আন্ডারস্কোর কি দেওয়া নেই নেই আচ্ছা এই কথাটা আমি বলছি কি হবে এখানে এখন শুনেন অলওয়েজ এরপর কি করবেন এখানে কোনটা এটাই ফরম্যাট এটাই যে এটাকে আসলে উপরে না জিনিসটা আসলে অ্যালাইন মেইনটেইন করছে দেখেন এইটা আসলে নিচে আছে এই লেখাগুলো আসলে কি আছে নিচে আছে না এটার যদি প্রপারলি এক্সপ্রেশন দেখতে চান যদি আমরা কুইরি আকারে লিখি কিভাবে হবে হায়ার ডিপার্টমেন্ট নেম সার্ভিসের নোটেশন দেওয়া আছে দেখেন এটা কি মেইনটেইন করছে না এই জিনিসটা কি নিচে আছে না জি এই জিনিসটাই হলো আপনার এটা নিচে এটা উপরে না এইটা লেভেলে আছে কিন্তু এইটা নিচে সেকেন্ড লাইন ক্লিয়ার দেখেন তার মানে এখানে অলওয়েজ কি হবে টেবিলটা বসবে আর টেবিলকে আমরা এইখানে বলবো রিলেশন এই কারণে এখানে আর ইউজ করা হয়েছে এগুলাকে বলবো হলো প্রিডিকেট ওকে এই কারণে এটাকে কি বলা হয়েছে ক্লিয়ার ওকে তার মানে কি আমার যে মেইন লজিকটা এটা কোনটার আন্ডার হবে এই নিচে হবে সাবস্ক্রিপ্ট আকারে হবে সাবস্ক্রিপ্ট মানে তো বুঝেন যে নিচে হবে আর লেভেলে থাকবে এই দুটো ক্লিয়ার তখনই আপনি যখন এটা দেখবেন আউটপুট এভাবে চলে আসবে টেবিল তো একটা প্রেডিকেট শিওর বুঝতে পারছেন এখন কিছু অপারেটর আছে যেগুলো আপনার রিলেশন মেইনটেইন করে বেসিক অপারেটর তিনটা এন্ড অর নট ডিসক্রিট মেথডে পড়ে আসার কথা জি স্যার ওকে এন্ড অর নট অর নট ক্লিয়ার এইটাকে আমরা এভাবে না লিখে এভাবে লিখব ক্লিয়ার এটা মানে কি এন্ড এন্ড মানে কি গুণ করা যোগ করা ওডিএম উঠে মারবা আমি এগুলো শুনতে চাইছি এবং মানে আপনার যে কয়টা লজিকই হোক সবগুলাই কি হতে হবে সত্য হতে হবে মানে কোনোটাই বাদ দেওয়া যাবে না কোনো অপশন নেই ওকে অর মানে কি যে কোনো একটা সত্য হলেই সত্য মানে কি আপনার এইটা না হয় এটা একটা অথবা অপশন দেওয়া আছে আর নট মানে কি যেটা আছে সেটা অপোজিট এটুকু কি মনে আছে ওকে শুনেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ফর দা দুইজন ক শুরু করছে স্যার স্যার বেসিক্যালি ওরা বের হইতে চাইছে আপনারা যান আপনাদের যদি প্রবলেম হয় যান ইউ গাইজ আর ওয়েলকাম টু কারণ ডিস্টার্ব করবেন না কাইন্ডলি ডিস্টার্ব না করে প্রপারলি বলেন এত পোচাগুছি দিছলে যান বের হন যাও না কেন বসে স্যার কি রে কি বুঝি নাই ভাইজান তুই কি করবি আপনি এটা কি করতেছেন জানেন সরি স্যার এটা কি করতেছেন জানেন
এটা বেয়াদবি হচ্ছে জানেন একটু কি ব্যাপার এত কথা বের হইতেছে কেন কি ব্যাপার কি বলেন এখন মুখ বন্ধ করে রাখেন টাকা দিকে টাকা আপনি কিছু বলেন না দরকার আছে বলেন মাঝখান থেকে বোরিং লাগতেই পারে অনেক বড় থিওরি ক্লাস দিয়েছে এখন আমরা একটু লজিক্যাল সেগমেন্টে ঢুকছি এই মোমেন্টে যদি একটু বিশৃঙ্খলা করে তাহলে ভালো এটা আমি কিন্তু আপনাদের প্রথম দিকে কিছু বলি না কেন বলি না কারণ জানি থিওরি ক্লাস বোরিং লাগবে কিন্তু এখন বোরিংনেস কাটানোর এখন সব চ্যাপ্টার কিন্তু এখন যদি এরকম পয়েন্ট হবে আমি যেগুলো পড়াচ্ছি ওগুলো গুগল ক্লাসরুমে আপনাদের আমি ক্লাস ওয়ার্ক হিসেবে আমি আপলোড করে দিব যেগুলো হলো আপনারা প্র্যাকটিস করবেন এক্সারসাইজ এগুলোর উপর বেস করে এখন যদি এগুলাই না বুঝেন আপনি কি কাজ করবেন বলেন তাই না ওকে কোনো কিছু যদি আমার দ্বারা ক্লিয়ার না হন আমাকে বলেন যে স্যার আমি এটা বুঝিনি আমি যদি ক্লিয়ার আরো না করতে পারি তাহলে আমার ডিপার্টমেন্টে আসেন আমাদের আমি আলাদা করে বুঝিয়ে দেব তখনও না বুঝলে তখন আপনি আরবি স্যারকে বলেন যে স্যার এই জিনিসটা এখনো ক্লিয়ার হয়নি তার কাছে বুঝেন তারপর না হলে নেটে দেখেন বাট আসে না যে ডিস্টার্ব করবেন ওকে আমি তো আপনাদের না বুঝাই যাই তাই না ওকে শুনেন আচ্ছা আপনি জান সমস্যা আচ্ছা দেখেন কি বলছে এখানে যে ফাইন্ড দ্য ইনস্ট্রাক্টরস ইন ফিজিক্স উইথ আ স্যালারি গ্রেটার দেন কত 90,000 ডলার এখন চিন্তা করেন আপনারা অ্যানসারের দিকে না তাকায় আমাকে হেল্প করেন চলো এই জিনিসটা করেন যেহেতু আমি কি বললাম যে এটা কাইন্ড অফ কার জন্য কাজ করে ওয়্যারের জন্য কাজ করে সিলেকশনটা তাই না তার মানে আমরা এখানে কি দিব ডিপার্টমেন্টে কি চাইছে বলেন তো ফিজিক্স তার মানে এখানে আমরা কি দিব ডিপ নেম কি দিব ইজ ইকুয়াল টু ফিজিক্স এত ছোট করে লিখতেছিলাম কারণ নিচে সাবস্ক্রিপ্ট তো এই কারণে আচ্ছা এখন বলেন ডিপার্টমেন্ট ফিজিক্স কিন্তু আমার কি কন্ডিশন শেষ ওয়্যার কন্ডিশন কি চাইছে সাথে বলেন তো স্যালারিটা নেব এখন চিন্তা করেন আমি যদি এমন এমন ইনফরমেশন বের করি যে যাদের স্যালারি 90,000 এর নিচে কিন্তু ডিপার্টমেন্ট ফিজিক্স আমি কি এটা কখনো হবে আমি চাইছি তো দুইটাই সত্য হতে হবে যখন চাচ্ছি আমি দুইটাই সত্য হতে হবে তখন কি ইউজ করতে হবে এন্ড ইউজ করার পর তখন আমরা কি করব তারপর স্যালারি ইজ ইকুয়াল টু না এটা কি হবে গ্রেটার দেন 95 না 90,000 এবার কি ক্লিয়ার আর তারপর কি আমরা দিয়ে দেব টেবিল ইনস্ট্রাক্টর স্যার 90,000 এর উপরে অর্ডারটা কি হবে ইনস্ট্রাক্টর স্যার 90,000 এর অ্যালাইনমেন্টটা কি অ্যালাইনমেন্ট হবে এটা নিচে হবে নিচে হবে তো এই দুইটা নিচে হবে এক সিকোয়েন্সে লেখা যাবে এটা ভুল হইছে মানে এটা স্লাইডে ভুল এটা এক্সিকিউট মানে এই যে ফরম্যাটটা দিয়ে দিলাম এইটা অলওয়েজ এখানেই থাকবে এই দুইটা এ অ্যালাইন থাকবে মানে স্যার এখানে যে 90,000 স্যালারিটার সাথে হবে হ্যাঁ নিচে হবে আর ইনস্ট্রাক্টরটা কি হবে উপরে হবে ক্লিয়ার ওকে এখন দেখেন নিচে কি বলছে উঠান না এইভাবে কেন লিখতেছি এটা হলো লজিক্যাল এক্সপ্রেশন মনে আছে একটা কুইরি প্রসেসিং হওয়ার পিছনে কয়টা স্টেপ ছিল কয়টা ছিল তিনটা মনে নেই কি কি ছিল কুইরিকে ভাষা মাজা করা তারপর কি কুইরিকে অপটিমাইজ করা দেন কুইরিকে ইভালুয়েশন করা যখন কুইরি ভাষা মাজা করতেছেন ভাষা মাজা করার পর সেটা কিসে ট্রান্সলেশন হ্যাঁ ওটাই ভাষা মাজা হ্যাঁ মেইনলি মেইনলি ঘষা মাজাটা করার পর আর অপটিমাইজেশন করার আগে একটা মিডলওয়্যার আছে সেটা কি রিলেশনাল এক্সপ্রেশন এইটাই হলো সেই এক্সপ্রেশনটা মেইনটেইন করতেছি আমরা এটা ব্যাকএন্ডে কিভাবে কাজ করতেছে ওটা আমরা হিউম্যান ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা দেখাচ্ছি ক্লিয়ার আপনি কোডিংও দেখতে পারেন একই জিনিস ক্লিয়ার কি বলছে
যে আপনারা দুইটা অ্যাট্রিবিউটের মধ্যে আপনারা এই কাজটা করতে পারেন। যেমন find the departments whose name is the same as their building name। তার মানে কি ডিপার্টমেন্ট নেমটা কার সাথে আপনার ইকুইভ্যালেন্ট হবে? বিল্ডিং নেমের সাথে। ধরেন ঢাকা ভার্সিটিতে কখনো গেছেন আপনারা? যখন গেছেন তখন এখানে বিল্ডিং এর নাম থাকে না, ফিজিক্স বিল্ডিং, ডিপার্টমেন্টের নাম কি থাকে? ফিজিক্স। তার মানে কি এটা সিলেকশন করবে কি ডিপার্টমেন্ট নেমের সাথে কার ইকুয়াল কি হবে? বিল্ডিং। ক্লিয়ার? আর এখানে কি হবে? ডিপার্টমেন্ট। মানে এটা কি দুইটা টেবিলের ইনফরমেশন? হ্যাঁ, ডিপার্টমেন্ট টেবিল থেকে ইনফরমেশন দিছি। মনে আছে আমার দুইটা টেবিল ছিল, ইনস্ট্রাক্টর আর কি ডিপার্টমেন্ট। এটা ডিপার্টমেন্ট থেকে আছে। ওকে, এটা নাম আমি জানি। কারণ পাইয়ের একটা ফরম্যাট কম্পিউটারে আপনি পাই এভাবে হয় না, কখনো এভাবে কিন্তু এটা পাই না, এটা পাই না। কারণ একটা নোটেশন আছে, আমি বলতেছি সমস্যা লাগলে আমি আপনাদের ক্লাসরুমে আমি একটা ছবি তুলে দিয়ে দেব, আপলোড করে দেব। সব দিব আজকে দিব, আজকে যেহেতু 1 আর 2 শেষ করে দিব, আপনাদের একটা ক্লাস ওয়ার্কও দিব, ওইটা আপলোড করে দেব। ওকে, ঠিক আছে। হ্যালো, দেখেন খেয়াল করেন এইটা কি করে। এইটা অ্যাকচুয়ালি আপনারা ওই যে একটা আছে না সিলেক্টের কাজ, সিলেক্ট অল, সিলেক্ট নেম, আইডি, এই কাজটা কি করে এই ইউনারি অপারেশনটা। ওকে, ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করেন না আপনারা, যেমন লেখেন সিলেক্ট স্টার মানে কি সব, অথবা সিলেক্ট নেম আইডি, তার মানে কি অ্যাট্রিবিউট গুলাকে সিলেক্ট করতেছে এই ইউনারি অপারেশন। ক্লিয়ার? ওকে, ওটা শুনে আমি বলতেছি ওটার নাম সিলেকশন, যেটা ওয়্যার এর কাজ করতেছে, আর এটা একটা ইউনারি অপারেশন যেটা সিলেক্টের কাজ করতেছে, মানে কুইরির সিলেকশন। শুনেন, ওয়্যার কি ছিল? কুইরির ওয়্যার ছিল না? আপনি যদি এসকিউএল চিন্তা করেন, এসকিউএল এর ওয়্যার, আর ওটার নাম সিলেকশন। এটা এই লজিক্যাল এক্সপ্রেশন, ওটার নাম কি? সিলেকশন। আর এখানে আপনার হলো এসকিউএল এর সিলেকশন এর কাজ করবে। ক্লিয়ার? ওই সিলেকশন এই সিলেকশন এক না, ওটা হলো নাম সিলেকশন, আর এটা হলো এসকিউএল এর যে অ্যাকচুয়াল সিলেকশন। আর ওটার সিলেকশনটা এসকিউএল এর অ্যাকচুয়ালি ওয়্যার। ক্লিয়ার? ওকে, এটা অ্যাকচুয়াল সিলেকশনের কাজ করবে। সিলেকশন মানে কি, ওই যে আমরা কুইরিতে লিখি না সিলেক্ট এ বি সি বা সিলেক্ট নেই, মানে অ্যাট্রিবিউট গুলোকে সিলেক্ট করি না, সেটার কাজ করবে। যদি মাল্টিপল থাকে আপনি কমা 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 দিয়ে মাল্টিপল সিলেক্ট করবেন। যদি আমরা একটা উদাহরণ দেখি, আচ্ছা এটা না হুদাই বেঁচেছি আমি আপনাদের বলি। স্যার সিম্বলটা আপার কেস পাই বলতেছে, পাই বলতেছে আপার কেস দেখতে। আপার কেস আমি এটা আরেকটা নাম আছে, নোটেশনাল কি জানি একটা, আমি ভুলে গেছি, আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। এটা ওয়ার্ডে নাম দিল, ওয়ার্ডে সিম্বল সিলেক্ট করলে এই সিলেকশনকে ব্যবহার করলে, আচ্ছা এটা রাখেন না, পরে এই সিলেকশনের নাম পরে দেখতেছি। আচ্ছা আমি দিব আপনাদের। আচ্ছা দেখেন কোশ্চেনটা কি করছে বলেন তো? মানে কি, একটা টেবিল দেখাইতে হবে যে এখানে আপনার ইনস্ট্রাক্টর টেবিল থেকে যে ডিপার্টমেন্ট নেম আছে ওটা বাদ দিয়ে দেন। এখন আপনি এটার উল্টা জিনিস চিন্তা করেন, ওইটা বাদে যা যা আছে তা সিলেক্ট করেন। ইজন্ট ইট? দেখেন, তার মানে সিলেক্ট আইডি নেম স্যালারি দেন ওই টেবিলের নাম। ক্লিয়ার? এটা কি বুঝছেন? হ্যাঁ, এটাই তো। আপনি ধরেন আপনার, আমি বললাম এই 5 জন থেকে আপনি বাদে সব আপনি বাদ হয়ে যান, তার মানে কি ওরা সবাই আরেকটা বেঞ্চে বসে। এটাই। ওকে, এখন যেটা আসছে
সেটা হলো কি আপনার রিলেশন অ্যালজেব্রার এক্সপ্রেশন। এই যে যেটা আমি আপনাদের ফার্স্টের দিকে বলতেছিলাম যে এগুলা সব রিলেশন এক্সপ্রেশন, রিলেশন অ্যালজেব্রার এক্সপ্রেশন, যেটা ওই যে অপটিমাইজেশনের আগের একটা মিডলওয়্যার থাকে, ওইটার প্রসেসিং এর মধ্যে থাকে। চিন্তা করেন একটা জিনিস, আমি আপনাকে এখন যদি দুইটা কম্বিনেশনের কথা চিন্তা করি, আমি আপনাকে একটা কুইরি দিই, এটা বাদ দেন, এখানে বলছে কি ফাইন্ড দ্য নেম অফ অল ইনস্ট্রাক্টর ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট। দেখেন আমি এখানে কি বলতে বলছি, ফাইন্ড দ্য নেম, তার মানে এখানে কি সিলেক্ট করতে হবে? শুধু আমার দিকে তাকান, আমি আগে বলি যে ফাইন্ড দ্য নেম, আগে কি সিলেক্ট, ওয়্যার করে শুধু নেই কি সিলেক্ট করতে হবে, শুধু নেম না। তার মানে আপনার কি করা উচিত, একটা সিলেকশন অপারেটর দিয়ে তারপর কি এটাকে কি দেওয়া উচিত, নেম। এখন আমি কি খুঁজবো, ফিজিক্স ডিপার্টমেন্ট বুঝবো। তার মানে কি এখানে আমার এখন ওয়্যার কন্ডিশন চলে আসতেছে না? তার মানে কি এখন আমার নেমের সাথে সাথে আরেকটা সিলেকশন অপারেটর ইউজ করতে হবে না? সেটা কি এখন এখানে কি কন্ডিশন দিব বলছে কি, আপনি অ্যানসার দিবেন না, জাস্ট এটা ফলো করেন। যেখানে ডিপার্টমেন্ট কি হতে হবে, ফিজিক্স হতে হবে। তাহলে এখানে আমি ডিপার্টমেন্ট কি দিব, ফিজিক্স ডিপার্টমেন্ট ইকুয়াল ফিজিক্স। এটু কি বুঝছেন, এটু কি ক্লিয়ার সবার? তার মানে কি এখানে আমার কন্টিনিউয়াসলি অনেকগুলো থাকতে পারে না? এখন এটা কোন টেবিল থেকে নিব, ইনস্ট্রাক্টর, উপরে ইনস্ট্রাক্টর দিয়ে দেব, শেষ। বুঝতে পারছেন? কোনো কিছু না বুঝলে আমাকে আবার বলেন যে আমি বুঝিনি, আমি আবার বুঝাচ্ছি। যে স্টেপ বাই স্টেপ দেখেন, নাম বুঝতে বলছে কিন্তু শর্ত কি, ফিজিক্স ডিপার্টমেন্ট হতে হবে। নাম বুঝতে গেছে এবং তার শর্ত কি হিসাবে আসছে, ফিজিক্স ডিপার্টমেন্ট হিসাবে আসছে। শর্তটা ভিতরে দিয়ে টেবিল নাম দিয়ে দিবেন। বুঝছেন এটা? স্যার নেমের পরে যে কন্ডিশনটা দিছি এটা তো স্যার একই সাথে থাকবে, কোন সাবস্টিটিউট লাগবে না। আমি বলি, এই যে দেখেন এইটা এখানে মেইনটেইন করবেন, সিম্বলের জায়গায় মেইনটেইন করবেন। ওকে, দেখেন এইটা এখানে মেইনটেইন করবেন, এখানে এটা থাকবে ব্র্যাকেট দিয়ে, এইটাও এখানে মেইনটেইন করবেন এবং এটা এখানে থাকবে। তারপর টেবিল লিখবো কোথায় থাকবে, এই বরাবর থাকবে। জিনিসটা বুঝছেন? উপরের গুলো সব উপরেই থাকবে, নিচের গুলো সব নিচে থাকবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন যেটা আসে সেটা হলো কার্টেসিয়ান প্রোডাকশন। আচ্ছা ম্যাথমেটিক্যালি মনে আছে কার্টেসিয়ান প্রোডাক্টের কথা, মানে কি করতে, এটা আর গুণন করতে, মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্ট একবার করে গুণ করতে। হ্যাঁ 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 হ্যাঁ, জোড়া করতে। যেমন দেখেন a ইনটু b যদি করি, a কমা b আর কার্টেসিয়ান প্রোডাক্ট a কমা b আর ক্রস c, তাহলে এটার অ্যানসার কি আসবে, a কমা c b কমা c। তার মানে কি a প্রত্যেকের সাথে চলে যেত। টেবিলেও যখন আমরা একটা টেবিলের সাথে আরেকটা টেবিল জয়েন করি, দেখেন এই এলিমেন্টটা কি প্রত্যেকটা এলিমেন্টের সাথে জয়েন হয়ে যাচ্ছে না? ঠিক একইভাবে টেবিল জয়েনিং এর জন্য আমরা কি করব, কার্টেসিয়ান প্রোডাকশনটা ইউজ করব। দেখেন এখানে আপনার কার্টেসিয়ান প্রোডাকশনটা খুবই ইম্পর্টেন্ট হবে এবং আপনারা আরেকটা জিনিস আপনাদের শিখাই দিই। এখন ধরেন দুইটা টেবিল আছে, আগে এই বেসিকটা শিখাই দেন আপনার প্রোডাকশনটা দেখেন। বেসিকটা চিন্তা করেন, এটা এই বেসিকটা যে দিব এটা হলো কার্টেসিয়ানের বেসিক না, এটা নরমাল বেসিক। এটা একটা কি টেবিল, টিচার্স টেবিল, এটা কি স্টুডেন্ট টেবিল। এখানে আইডি আছে, স্যালারি আছে, আর এখানে আইডি আছে, সিজিপিএ আছে। ওকে, দেখেন দুইটার নামই কি একই না? এখন আপনি কিভাবে বুঝবেন কোনটার নাম কি? তখন আপনি কি করবেন, টেবিলের নামটা দিবেন, তারপর ডট দিবেন, তারপর আইডি দিবেন। তখন সে কি বুঝবে, এটা টিচারের আইডি। যখন আপনি স্টুডেন্টের দিবেন তখন আপনি কি করবেন, স্টুডেন্ট আইডি। মানে কি, যদি আইডি একই রকম হয় কিন্তু টেবিল আলাদা হবে, এই জিনিসটা যদি আমি আলাদাভাবে ডিফাইন করতে চাই তাহলে কি করতে হবে, টেবিল নেম ডট অ্যাট্রিবিউট নেম। ক্লিয়ার? ফরম্যাটটা কি, টেবিল নেম ডট অ্যাট্রিবিউট নেম, মনে থাকবে? ওকে, চলেন এটা কার্টেসিয়ান প্রোডাক্ট নেই। এটা হলো টিচার এন্ড স্টুডেন্টের একটা, মানে ইনস্ট্রাক্টর এন্ড টিচারের একটা কি কার্টেসিয়ান প্রোডাকশন। দেখেন
এখানে কাদের মাধ্যমে জয়েনিংটা করছে ইনস্ট্রাক্টর আইডি আর টিচার আইডিটাকে তারা কি করছে ইউজ করছে জয়েনিং এর জন্য। তার মানে কি আমরা এই দুইটার উপর কি করব রিলেশন করব, এই দুইটাকে আমরা রিলেশন করব। যেহেতু আইডি আছে তার মানে কি আমরা এই দুইটাকে একসাথে রিলেশনের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি না, তাই না? দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন, এই দুইটার মধ্যে বাকি সব ইনফরমেশন কিন্তু একই থাকতে পারে। যেমন নেম দুইটা আলাদা আলাদা টেবিল না, আপনি চিন্তা করেন এইটুক ছিল কি ইনস্ট্রাক্টরের টেবিল আর এইটুক কি ছিল টিচারের টেবিল, তাই না? এখন যখন আমি এই দুইটাকে বললাম যে তোমরা দুইজন রিলেশন মেইনটেইন করে কার্টেসিয়ান প্রোডাকশন করো, তখন দেখেন এই টেবিল আর এই টেবিল জয়েন হয়ে গেছে না? তার মানে কার্টেসিয়ান প্রোডাকশনের কাজ কি জয়েনিং করা। এইটুক কি বুঝছেন? এটা ছিল বেসিক, এখনো প্রবলেম সলভ করিনি, বাট বেসিক কি বুঝছেন? জয়েনিং এর কাজ করব। ওকে, সবকিছু স্যার একসাথে হয়ে গেছে ইউনিয়নের হ্যাঁ ইউনিয়নের মধ্যে এটা আসতেছে, যে আপনি যেটা বললেন না এটা সামনে গেছে আসতেছে। এই কার্টেসিয়ান প্রোডাকশনের মাধ্যমে আপনার অনেকগুলো জয়েনিং করা হয়। যেমন এই যে একটু আগে যেটা করছি দেখেন, ইনস্ট্রাক্টর আর টিচারকে আমি একসাথে কি করছি টেবিল দুটাকে কার্টেসিয়ান করছি না? তার মানে টেবিলের নামের জায়গায় আমরা কি করব দুইটা টেবিলের নাম দিয়ে কার্টেসিয়ান প্রোডাক্ট করব। কিন্তু চিন্তা করেন কোন কন্ডিশনে আমরা তাদের জয়েন করছি? তাদের আইডি দিয়ে না, কারণ তাদের দুইটা আইডি তো ইউনিক, টিচারের আইডিও ইউনিক আর ইনস্ট্রাক্টরের আইডিও কি ইউনিক। তার মানে এই দুইটাকে আমরা যখন আমরা বলছি যে এই দুইটা রিলেশন যখন মেইনটেইন করবে তখন আমরা কি করব এই দুইটাকে কি করব জয়েন করব। তার মানে আমরা ওই দুইটা ইউনিয়নকে আমরা রিলেশন করে তারপর আমরা কি করলাম পুরো টেবিলটাকে জয়েন করলাম। ওকে, সামনে উদাহরণ আছে দেখাচ্ছি, ওয়েট আসেন দেখি। এখানে আমাদের কন্ডিশনটা কি ছিল? যেই সকল টিচারের আইডি এবং যেই সকল ইনস্ট্রাক্টরের আইডি সমান হবে, কি বললাম? যে সকল টিচারের আইডি আর যে সকল ইনস্ট্রাক্টরের আইডি কি হবে সমান হবে, তাদের রিলেশন অনুযায়ী তোমরা দুইটা টেবিল কি করো জয়েন করো। ওকে, এখন চিন্তা করো, দেখেন এখানে কি হচ্ছে, দেখেন প্রত্যেকটার আইডির সাথে মিল না? টিচার আইডি দেখেন আর ইনস্ট্রাক্টর আইডি দেখেন, মেইন কি সমান, তারা এক তো। তার মানে আমরা এই রিলেশনের উপর বেস করে আমরা দুইটা টেবিল কি করলাম জয়েন করলাম। ওকে, জয়েনের কুইরি আমরা সামনে দেখতে পাবো। ওকে, বাট বুঝছেন তো জয়েন কিভাবে হইছে? এখন আপনার মনে হতে পারে যে এখন আমরা এই জয়েন করে লাভ কি হলো? কেন? এখন আমি যদি চাই যে আমাদের আইওএস এর টিচার এবং ইনস্ট্রাক্টরের সম্পূর্ণ ডিটেইলস আমাকে দেখান, তাহলে কি আমার এক জায়গায় হয়ে গেল না? তার মানে কি আমার শো করতে হেল্প হলো না? হলো কি বলে কিছু বলতেছিলেন তাই স্যার আপনি মানে বললেন কিছু বুঝেন নাই? কথা বলুন। ওকে, কুইরি কিভাবে লিখতে হয়? যেটা বললাম যে রিলেশন মেইনটেইন করবে, রিলেশনের জন্য আমরা কি করব ওয়্যার কন্ডিশন ইউজ করি না? ওয়্যার কন্ডিশন ইউজ করব, তার মানে কি সিলেকশন আপনার অপারেটরটা ইউজ করব, আর এখানে কি করব টেবিল নামে কার্টেসিয়াস গুণন চিহ্নটা দিয়ে দেব। ক্লিয়ার? আমরা যেভাবে করছি সেটাই উপরে দিয়ে দেব। ক্লিয়ার? ওকে, এটা তো দিব, এটা দিয়ে দেব, এটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। স্যার ইনস্ট্রাক্টর আর টিচারের আইডি তো সেম হয়ে গেল। আমি চাচ্ছি এদের যে যাদের ইনস্ট্রাক্টর এবং টিচারের আইডি সমান সেম, তাদেরকে আপনারা একসাথে জয়েন করে দুইটা টেবিল তারপর আমরা কাজ করব, এটাই আমাদের প্ল্যান ছিল। স্যার এটা কি টিচার্স ছিল? টিচার্স আইডি বানান না? যেটা বলা এরকম টিচার ছিল। টিচার ভুল হয়েছে মা।
টাইপিং বা প্রিন্টিং আচ্ছা এখন আমি লাস্টে কিছু দিব হ্যাঁ ওকে এখন যেটা করব এখন আসেন এখন হলো আমাদের জয়েনিং অপারেটরের আরো বাকি কিছু আছে আচ্ছা দাঁড়ান ওয়েট আর কতগুলো আছে একটু দেখেন আমার কারবার জানা আজকে শেষ স্যার স্যার বেশি না 10টা স্লাইড স্যার দরকার নেই আচ্ছা